স্যার কেমন দেখলেন আমার মেয়ে? দেখুন, প্রাইমারিলি মনে হচ্ছে এটা মাছের কাটার কোনো ব্যথা না। তাহলে এক্সরে করতে দিয়েছি, রিপোর্ট আসার পরে আপনাকে কনফার্ম বলতে পারবো যে ওটা কি হয়েছে। ভালো হয়ে যাবে তো আমার মেয়েটা। কোনো টেনশন করবেন না, সে উইল বি ওকে। আপনি বরং কাউন্টারে যান, কিছু ফর্মালিটি আছে সেগুলো শেষ করুন। আপনার পেশেন্টের নাম, মানে আপনার রোগীর নাম কি? পুতুল। ওর বয়স কত হবে? 8 বছর। স্যার, একটা সাইন করতে হবে, মানে আপনার নামটা লিখে দিন। কোন জায়গা? এখানে স্যার। স্যার, কত টাকা জমা দিবেন? টাকা জমা দিতে হবে? অ্যাকচুয়ালি স্যার একটা টোকেন মানি দিতে হয়। টোকেন মানে? আসলে স্যার আমাদের হাসপাতালের নিয়ম অনুযায়ী নতুন কোনো রোগী যদি ভর্তি হয় তাহলে কিছু টাকা জমা দিতে হয়। কত টাকা দিতে হবে? মিনিমাম 10,000 টাকা। আপনাদের টাকা যদি খরচ না হয় আমাদের অফিস আপনাদের সমস্ত টাকা ফেরত দেবে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে, আমি ফাইলটা রেডি করছি, আপনি বসেন। সরকারি কোনো হাসপাতালে গেলে ভালোই তো না। হ্যাঁ, এখানে তো অনেক টাকা চাইতেছে। ভালো চিকিৎসা পাইতে হলে একটু বেশি টাকা খরচ করতে হবে। আমার গ্রামের ডাক্তার কি করবো মনে হয়, প্রাইভেট হাসপাতালে সবসময় ভালো চিকিৎসা হয়। আমাকে পুতুলের ভালো দিক টাকা দিয়ে কি করবো? স্যার কেমন দেখলেন আমার মেয়ে? দেখুন, প্রাইমারিলি মনে হচ্ছে এটা মাছের কাটার কোনো ব্যথা না। তাহলে এক্সরে করতে দিয়েছি, রিপোর্ট আসার পরে আপনাকে কনফার্ম বলতে পারবো যে ওটা কি হয়েছে। ভালো হয়ে যাবে তো আমার মেয়েটা। কোনো টেনশন করবেন না, সে উইল বি ওকে। আপনি বরং কাউন্টারে যান, কিছু ফর্মালিটি আছে সেগুলো শেষ করুন। আর রোগীকে একদমই কথা বলতে দেবেন না এবং সবসময় তার সাথে একজন একজনকে থাকতে হবে। আমার স্ত্রী তো আছে। ঠিক আছে, যে কোনো একজনই থাকতে পারবে। ঠিক আছে। আর যদি কোনো প্রয়োজন হয় ডিউটি নার্স আছে, তাকে বলবেন। থ্যাংক ইউ।